টপ 3 বেস্ট স্মার্টফোন আন্ডার 10,000 টাকা। আপনার বাজেট যদি হয়ে থাকে 10,000 টাকার আশেপাশে এবং এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনি একটা সেরা স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। মূলত আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি 10,000 টাকা বাজেটের মধ্যে সেরা 3টি স্মার্টফোন নিয়ে, যে স্মার্টফোনগুলোতে থাকবে 120 হার্জের ডিসপ্লে, বেটার ক্যামেরা সেটআপ এবং 3 থেকে 4 দিনের ব্যাটারি ব্যাকআপ সহ থাকবে আরও উল্লেখযোগ্য অনেক ফিচার। এমন সেরা 3টি স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি শিওর আজকের ভিডিওটা দেখলে আপনারা 10,000 টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনটি বাছাই করার সুযোগ পাবেন। আমাদের দেশের বাজারে 10,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে যতগুলো স্মার্টফোন রয়েছে সেগুলো থেকে বাছাই করে আমরা এই 3টি স্মার্টফোন আপনাদেরকে সাজেস্ট করতে যাচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 1-এ যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক গো 1। আমাদের দেশের বাজারে এই ফোনটার 4GB 64GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 10,999 টাকা, আর এই ফোনটার 4GB 128GB ভেরিয়েন্টটি রাখা হয়েছে 12,499 টাকা। এই দামে এই ফোনটার রেয়ার প্যাডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট। তবে হ্যাঁ, এই ফোনটার রেয়ার প্যাডে থাকে এর ক্যামেরা মডিউলগুলো আমার কাছে বেশ ইউনিকই লেগেছে, দেখতে অনেকটা আইফোনের মতোই লাগছে। ওভারঅল এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর ডিসপ্লে হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে অনলি HD+ রেজুলেশন। তবে এই ডিসপ্লেটিতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, যার ফলে এই ডিসপ্লেটি থেকে আপনারা একটি স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। এই ফোনটার পারফরমেন্স নিয়ে বলতে গেলে আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে Android 14, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ENUSoC T615, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। ENUSoC এই চিপসেটটি দিয়ে আপনারা পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো মিডিয়াম গ্রাফিক্সে মোটামুটি রান করাতে পারবেন। এছাড়া 2D টাইপের যত গেমগুলো রয়েছে ওগুলো স্মুথলি খেলতে পারবেন। আর ক্যামেরা সেটআপে এই ফোনটার রেয়ারে থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। একই সাথে এই ফোনটার ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটার রেয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps দিয়ে। আর ব্যাটারি সহ ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং সেটাকে চার্জ করার জন্য পাচ্ছেন 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে হ্যাঁ, এই ফোনটিতে থাকছে ডুয়েল স্টিরিও স্পিকার, যার ফলে বুঝতেই পারতেছেন এই ফোনটার সাউন্ড কোয়ালিটি হবে অনেক বেটার। সো আপনাদের যাদের বাজেট 10 থেকে 12,000 টাকার আশেপাশে তারা এই ফোনটা দেখতে পারেন। আমাদের লিস্টে দ্বিতীয় নাম্বারে যে ফোনটি থাকছে সেটা হচ্ছে আইটেল পাওয়ার 70। এই ফোনটার 6GB 128GB ভেরিয়েন্টটি আমাদের দেশের বাজারে মূল্য রাখা হয়েছে 10,999 টাকা। এই ফোনটার ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে থাকছে সুন্দর ডিজাইন। একই সাথে ফোনটার ফ্রন্টে থাকছে একটি পাঞ্চল ফুল ভিউ ডিসপ্লে। ওভারঅল এই ফোনটার লুকস এবং ডিজাইন আমার কাছে বেশ প্রিমিয়ামই লেগেছে। আর হ্যাঁ, এই ফোনটিতে 7.9mm থিকনেস থাকার ফলে এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনও রাখা হয়েছে বেশ হালকা। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে অনলি HD+ রেজুলেশন। তবে এই ডিসপ্লেটি থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, যার ফলে এই ডিসপ্লেটি থেকে আপনার একটি স্মুথ আউটপুট পাবেন এবং স্মুথ মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটার পারফরমেন্স নিয়ে বলতে গেলে আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে Android 14 এবং চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G50 Ultimate, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। মিডিয়াটেকের এই চিপসেটটি দিয়ে আপনারা 2D টাইপের যে গেমগুলো রয়েছে ওগুলো স্মুথলি খেলতে পারবেন। এছাড়া ফ্রি ফায়ারও খেলতে পারবেন, টুকটাক ভালোই চলবে। তবে পাবজি যখন হাই গ্রাফিক্সে খেলতে যাবেন তখন ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা মিলবে। এই ফোনটার ক্যামেরা নিয়ে বলতে গেলে এই ফোনটার রেয়ারে থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। একই সাথে এই ফোনটার ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটার রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps দিয়ে। ব্যাটারি সহ ফোনটিতে থাকছে 6000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি। তবে এই ফোনটার সাথে যে ব্যাক কেসটা পাওয়া যায় ওটার মধ্যে ইনবিল্ট 4000 mAh এর ব্যাটারি আছে, যার ফলে ওইটা অ্যাটাচ করলে এটা টোটাল হয়ে যায় 10,000 mAh এর ব্যাটারি, যার ফলে আপনারা 3 থেকে 4 দিনের একটা গুড ব্যাকআপ পেয়ে যাবেন। একই সাথে ব্যাটারিকে চার্জ করার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার ফলে খুব দ্রুতই আপনারা এই ফোনটাকে চার্জ করতে পারবেন। আর সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো আপনাদের বাজেট যদি 10 থেকে 11,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে আপনারা এই স্মার্টফোনটা দেখতে পারেন। আমাদের লিস্টে নাম্বার 3-তে যে স্মার্টফোনটা রয়েছে সেটা হচ্ছে Redmi A5। এই ফোনটার 464GB ভেরিয়েন্ট আমাদের দেশের বাজারে পাওয়া যাচ্ছে 10,999 টাকায়। এই ফোনটার রেয়ার পার্টে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট। তবে এই ফোনটার ব্যাক পার্টের মধ্যে গ্রেডিয়েন্ট কালারের সাথে গ্লসি ফিনিশিং দেওয়ার ফলে ফোনটা বেশ প্রিমিয়ামই লাগতেছে আমার কাছে। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনও বেশ ভালো। ওভারঅল এই ফোনটার লুকস এবং ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই ফোনটার ডিসপ্লে হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.88 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে অনলি HD+ রেজুলেশন। একই সাথে ডিসপ্লেটি থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, যার ফলে এই ডিসপ্লেটার ইউজার এক্সপিরিয়েন্স হবে অনেক বেটার। পারফরমেন্স নিয়ে বলতে গেলে আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে Android 15, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ENUSoC T7250, যেটি 12 ন্যানোমিটার বেস্ট অক্টাকোর প্রসেসর। এই ফোনটি দিয়ে আপনারা ছোটখাটো বা 2D টাইপের যে গেমগুলো রয়েছে ওগুলো রান করাতে পারবেন। তবে হাই গ্রাফিক্সের গেম কিন্তু এই ফোনটাতে আপনারা রান
করাতে পারবেন না। ক্যামেরা হিসেবে এই ফোনটার রেয়ারে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং এই ফোনটার ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটার রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps দিয়ে। আর ব্যাটারি সহ ফোনটিতে থাকছে 5200 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি এবং সেটাকে চার্জ করার জন্য পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো আপনাদের বাজেট যদি হয়ে থাকে 10 থেকে 11,000 টাকার আশেপাশে এবং আপনারা একটি Xiaomi স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাহলে আপনারা এই স্মার্টফোনটি দেখতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওতে থাকা 3টে স্মার্টফোন থেকে আপনার কাছে কোন স্মার্টফোনটি ভালো লেগেছে এবং আপনি কোন স্মার্টফোনটি কেনার সিদ্ধান্ত নিয়েছেন তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।